নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। এখন বাজে সকাল ৬টা। আমরা একটু বেরিয়েছি, যাবো একটা জায়গায়। তো তার আগে ভাবলাম একটু হেঁটে নেওয়া যাক সামনেটা, তারপর যাবো। ওই দেখুন দূরে একজনকে, এক মনে কিছু খুঁজছে মনে হয়। কি আবার খুঁজবে? খাবার খুঁজছে। আমরাও যেমন সকালে উঠে প্রত্যেকে নিজেদের মতো নিজেদের কাজে বেরোই, এও বেরিয়েছে নিজের খাবার খোঁজার কাজে। চলুন এবার এগোই। যেতে যেতে ভাবলাম একবার এদিকটা ক্যামেরাটা ঘোরাই, দেখুন চারিদিকটা কি সুন্দর লাগছে। হাঁটা হয়ে গেছে, যাচ্ছি আমরা এখন একজনের বাড়িতে, যেখান থেকে সকালের দুধ আছে আমাদের। একটু গ্রামের ভেতর, কারণ আমরা যেখানে থাকি সেটা গ্রামের ভেতরে। আমরা এর পাশটাতেই থাকি। এই যে রাস্তাটা দেখছেন, এটা গেলেই তারপর বাড়ি। এই যে আর একটুখানি এসেই গেছি প্রায় বলতে। বাড়িতে এসেই দেখছি সব রেডি আছে, এবার বানানো হবে। আমিই বলেছিলাম একটু অপেক্ষা করতে, আমি এলে তারপর যেন বানানো হয়। এটা দেখতে পাচ্ছেন, এটা হয়তো দেখে আপনারা অনেকেই বুঝতে পারছেন এটা টক দই, গরুর দুধ দিয়ে বানানো। এবার এটাকে এই মেশিনটা দিয়ে ফেটানো হবে, ফেটিয়ে তারপর বেরোবে। আগে তো মেশিনের সুবিধা ছিল না, আগেকার মানুষরা হাত দিয়েই আপনারা দেখেছেন দই ফেটাতো। তো সেরকমই এখন তো মেশিন সুবিধা হয়ে গেছে, এখন এই মেশিন দিয়ে এটাকে ফেটানো হবে, এটা লাগিয়ে অন করে দেওয়া হবে। এবার এটা কিছুক্ষণ চলবে, ওই ধরুন মিনিট 7 মতো, তারপর হয়ে যাবে রেডি। এই দেখুন হয়ে গেছে, এবার এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবার এটাকে তুলে সাইডে রাখা হবে। এই যে উপরের লেয়ারটা দেখছেন, এটা হলো মাখন বা বাটারও বলতে পারেন। আর এটা তুলে নেওয়া হবে, এর যে নিচের জলটা থাকবে সেটা হলো বাটার মিল্কও বলতে পারেন, আর এখানকার এরা ছাঁচ বলে। তো এই ছাঁচ শব্দটাই আমার কাছে নতুন ছিল যখন আমি এখানে প্রথম আসি। তো এটা নাকি খুব উপকার লিভারের জন্য। যখন আমি আসি তখন সবাই যখন এই নামটা বলতো যে ছাঁচ খুব ভালো, ছাঁচের রেসিপি হয়, ছাঁচ দিয়ে অনেক রকম রেসিপি করে খাওয়া যায়, আবার এটা শরবতের মতোও খাওয়া যায়। তো তখন আমি শুনে একটু অবাকই হতাম যে এটা আবার কি জিনিস। তো তারপর ধীরে ধীরে সময় যেতে থাকে, তারপর ধীরে ধীরে শিখি যে এইটা খেলে কি কাজে লাগে। এটা দিয়ে অনেক রকম রেসিপি বানানো যায়, যেটা আমি আপনাদের পরে একটা ভিডিওতে দেখাবো। চলুন হয়ে গেছে, এবার আমিও নিয়ে যাই বাড়ির দিকে। এটাও একটা পরিবর্তনের লড়াই বলতে পারেন, পরিবেশ অনুযায়ী নিজেকে বদল করা। যেই জায়গায় আছেন, যেই পরিবেশে আছেন, সেই পরিবেশে কি খাওয়া দাওয়া সেটাকে নিজের বদল করা।
হয়ে গেছে, এই বাড়ি এসে গেছি। এবার এটা ঢেলে নিই এর মধ্যে। এটা এটা জিরে আর নুন দিয়েও শরবত হিসেবে খাওয়া যায়। এটা মশলাও পাওয়া যায়, সেটা দিয়েও খেতে পারেন। তবে এটা শীতকালে একটু গরম গরম বেশি যখন বানানো হয় তখন একটু গরম গরম খাওয়া হয়, আর গরমকালে একটু ঠান্ডাই খাওয়া হয়। তবে আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিও।